কিভাবে আপনি মনে রাখবেন পদ্মা এবং মেঘনা মিলনস্থলটা চাঁদপুর, এটাকে মনে রাখার একটা সহজ টেকনিক আপনাকে দিচ্ছি। আমরা যদি বলি যে চাঁদে পদ্ম, দেখেন এখানে চাঁদে পদ্ম মেঘ জমেছে, চাঁদে পদ্ম মেঘ জমেছে, অর্থাৎ পদ্ম মেঘ জমেছে বলতে চাঁদে পদ্ম মেঘ জমেছে, অর্থাৎ চাঁদের মধ্যে পদ্ম মেঘ যেটা ছিল সেটা জমেছে। সো এটাকে আমরা সহজভাবে যদি বলি যে চাঁদে বলতে চাঁদপুরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ চাঁদপুর, এবার পদ্ম বলতে পদ্মা নদীকে বোঝানো হয়েছে, আর মেঘ বলতে মেঘনা নদীকে বোঝানো হয়েছে। তাহলে চাঁদে পদ্ম মেঘ অর্থাৎ পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। কোথায়? পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। অর্থাৎ এটাকে সহজভাবে আপনি টেকনিক দিয়ে যেভাবে মনে রাখা যায় আর কি, এজন্য আমি আপনাদেরকে এটা দিচ্ছি যে চাঁদে পদ্ম মেঘ জমেছে। তাহলে এটা দিয়ে আপনি সহজভাবে কিন্তু মনে রাখতে পারবেন। এবার বলেন আপনারা যে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে? কুড়িগ্রামে। হ্যাঁ, এটাকে মনে রাখার জন্য সহজ যে টেকনিকটা আছে, কুড়িগ্রামে তীব্র শীত, কুড়িগ্রামে তীব্র শীত পড়েছে, অথবা যা আপনারা যা লিখতে পারেন নাই, কুড়িগ্রামে তীব্র শীত পড়েছে। এইটা দিয়ে সুন্দর করে কুড়িগ্রামে আপনি এখন মনে রাখতে পারবেন, কুড়িগ্রামে এটা মিলিত হয়েছে। কোথায়? কুড়িগ্রামে। কুড়িতে হচ্ছে কুড়িগ্রাম, এটা তো কুড়িগ্রাম ঠিক থাকবে। তীব্র, এই দেখেন তীব্র দিয়ে আপনি যদি আপনাকে বলা হয় যে তীব্র দিয়ে, তীব্রতে দুটো হবে, তিতে তিস্তা, তিতে হচ্ছে তিস্তা এবং ব্রতে হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রতে কি ব্রহ্মপুত্র। তাহলে তীব্র শীত পড়েছে কুড়িগ্রামে, তিস্তা এবং ব্রহ্মপুত্র। তীব্র দিয়ে আমরা যদি বলি কুড়িগ্রামে তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে।